বন্ধুরা, যে কোনো ফল সিজন ছাড়া কিন্তু পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় খেতেও এতটা ভালো লাগে না, আর দামও প্রচুর হয়। সেরকম তাল এখন শেষের মুখে, সেই জন্য আমি তালের একটা নতুন পিঠে বানাচ্ছি। দেখুন, প্রথমে তালটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর গ্রেটারে আমি গ্রেট করে নিলাম। গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর তালের যে পাল্পটা বেরিয়েছে, দেখুন একটা তালে কতটা তালের পাল্প বেরিয়েছে। এই তালের পাল্পটা একটা কড়াতে নেওয়ার পর হাফ বাটি জল দিয়ে ভালো করে নেড়ে একটু নরম করে নিলাম। সামান্য পরিমাণে লবণ, হাফ বাটি চিনি আর চালের গুঁড়ি অল্প অল্প দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে করে কিন্তু নাড়তে হবে, আর উনুনের জালটা কিন্তু কমিয়ে রাখতে হবে। আমি বেলনির সাহায্যে নেড়ে নিচ্ছি, আপনারা চাইলে খুন্তিতেও নাড়তে পারেন। এভাবে নেড়ে নেওয়ার পর দেখুন একটা ডো আকারে চলে আসবে। এই যে পিঠের ডো, এই ডোটা আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর চাকিতে আমি অল্প গুঁড়ি দিয়ে অল্প অল্প করে ডোটা ভালো করে একটু দলে নেব। দলে নিলে কি হয়, পিঠের শেপটা করতে খুব ভালো হয়। এবারে আমি একটা বড় আকারের লেচি বানিয়ে নেব। এবারে লেচিটা আমি বেলে নেব। বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না। আপনারা যে কোনো সাইজেরই করতে পারেন, গোল যে হবে তার কোনো মানে নেই, গোল না হলেও চলবে। এবারে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে দেখুন গোল গোল করে কেটে নেব। আপনারা যে কোনো জিনিসে দিয়েই এইভাবে কাটতে পারেন পিঠেগুলো। এই পিঠেগুলোকে আমরা তালের কাঁকড়া বলি। আপনারা কমেন্টে জানাবেন যে এই পিঠেগুলোকে কি বলেন। দেখেছেন কত সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরকমভাবে প্রত্যেকটাই লেচি কেটে নেওয়ার পর এইরকম গোল গোল করে কেটে নেব। কতটা গোল গোল করে দেখুন হয়ে গিয়েছে এক থালা। এবারে আমি কড়াতে তেল দিয়ে হালকা জালে এই পিঠেগুলো ভেজে নেব। একটা একটা করে কড়াতে আমি ছেড়ে দেব। আর প্রথমে জালটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তারপরে আস্তে আস্তে জালটা বাড়িয়ে দিতে হবে। দেখেছেন কত সুন্দরভাবে লুচির মতো পিঠেগুলো ফুলে যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ফুলে যাওয়া মাত্রই কিন্তু উল্টিয়ে নিতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে, আর বেশি লাল হয়ে গেলে পিঠেগুলো পরে কিন্তু শক্ত হয়ে যাবে। এরকমভাবে নামাবেন আর পিঠেগুলো দেখবেন নরম তুলে থাকবে। এই রকমভাবে আমি সমস্ত পিঠে ছেঁকে নেব তেলে। আর পিঠেগুলো এবারে আমি একটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। আর সুমিও চলে এসেছে এই পিঠের গন্ধে, সুমিকেও দিলাম, সুমিও খাচ্ছে এই পিঠে। সুমি তো খেয়ে মানে দারুণ বলছে, আর মুখটাও লাড়াতে পারছে না, এক মুখে সমস্ত পিঠে মুখে পুড়ে নিয়েছে। আর আমাদের বাচ্চা বড় সকলে এই পিঠেটা কিন্তু খুব ভালোবাসে, খেতে দারুণ।